ভারতে উৎপত্তি হয়ে এই নদীটির পিছনে অর্থাৎ তলদেশে আরেকটি নদী নীলফামারী জেলার আশপাশে হয়ে থাকে। তাহলে আপনারা আসতে পারেন। কত দূর থেকে আসছেন ভাই? আমরা ময়মনসিংহ ফুলপুর থেকে আসছি। রংপুর সদর উপজেলার কৃষক দলে আমি সিনিয়র সহসভাপতি। ইনি এখানে বুট, বাদাম ইত্যাদি বিক্রি করে থাকেন। বাদাম কত করে একটায়? এই 10 টাকা বা। এই সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি ইউনুস আমিন, আপনাদের ভাই ও বন্ধু। আজকে আপনাদের নিয়ে এসেছি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাইফন ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বহমান ঘাঘট নদী চলে গেছে, আর আমি এখন তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে আপনারা কি কখনো সাইফন ব্রিজ সম্পর্কে শুনেছেন, বা কেনই বা এই ব্রিজটির নাম সাইফন ব্রিজ রাখা হলো? এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। সাইফন মূলত একটি ব্রিজ, অর্থাৎ ব্রিজের নিচে এখানে দুটি নদী প্রবাহিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নদীটি যাচ্ছে সেটা হচ্ছে ঘাঘট নদী। এই নদীটি মূলত এই যে দেখতে পাচ্ছেন ভারতে উৎপত্তি হয়ে নীলফামারী ডিস্ট্রিক্ট হয়ে রংপুর হয়ে এই নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে জলঢাকা হয়ে। আর এই নদীটির পিছনে অর্থাৎ তলদেশে আরেকটি নদী বা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বোচ্চ পানি সেচ প্রকল্প, বাংলাদেশের তিস্তা পানি সেচ প্রকল্প, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ একটি পানি সেচ প্রকল্প, সেই পানি সেচ প্রকল্পের পানি এই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ একটি নদীর পানি আরেকটি নদীর তল দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জন্য এটাকে সাইফন ব্রিজ বলা হয়। অর্থাৎ এটাকে ইউ শেপ আকৃতির করে কাজ করা হয়েছে। আমি যে এখন ব্রিজটি দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে ঘাঘট নদীর উপরে নির্মিতব্য ব্রিজ, আর এর নিচে হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার পানির সেচ কেন্দ্র। গতিকে ত্বরান্বিত করে ইউ শেপ আকৃতিকে দিয়ে যে পানি ধারাকে প্রবাহিত করে অন্যদিকে নেওয়া হয়, সেটাই হচ্ছে মূলত সাইফন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার যে পানি প্রবাহিত হয়, এই পানিগুলা মূলত এই ঘাঘট নদীর নিচ দিয়ে চলে যেয়ে অন্যখানে প্রবাহিত হচ্ছে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে সাইফন। মূলত এই ব্রিজটা হওয়ার আগে বিশেষ করে আলমবিদিতর ইউনিয়ন এবং বেদগাড়ি ইউনিয়নের লোকজনের চিকিৎসা সেবা থেকে শুরু করে মেডিকেল, স্কুল, কলেজ, মাদ্রাসা খুবই কঠিন অবস্থায় ছিল। এই নদী উপর দিয়ে ছিল একটি বাঁশের সাঁকো, যেটাকে পার হয়ে যাওয়াটাও অনেক কষ্টকর হয়েছিল। আর এই সাইফন ব্রিজটি হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আলমবিদিতর ইউনিয়ন এবং বেদগাড়ি ইউনিয়নের হাজার হাজার লোকজন আমার উপরে আছে সাইফন ব্রিজ। আমি যেখানে দাঁড়িয়েছি এগুলো হচ্ছে ঘাঘট নদীর পানি, এর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, অর্থাৎ তিস্তা ব্যারেজ কর্মসূচির যে পানি আছে সেইটি এই পানির তল দিয়ে প্রবাহিত হয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেখান দিয়ে ওঠে পানি সেচ হিসাবে অন্যখানে যাচ্ছে, ক্ষেত খামার বা জমিতে ইত্যাদি জায়গায় চলে যাচ্ছে। আপনার বাসা যদি এই রংপুর কিংবা নীলফামারী জেলার আশপাশে হয়ে থাকে তাহলে আপনারা আসতে পারেন সাইফন ব্রিজে, আর বিকালবেলা ঘুরে যেতে পারেন এই নৈসর্গিক দৃশ্য। অনেক সুন্দর, মনোমুগ্ধকর, যেখানে আসলে আপনাদের অনেকেরই ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আর এই ব্রিজের নিচে আপনারা আসলে দেখতে পারবেন অনেকে মাছ ধরতেছে, কুটারপাড়া, পোয়াল, অনেক কিছু শুকাতে দিয়েছে এই ব্রিজের নিচে। অর্থাৎ বাঙালি মানুষ যেখানেই ফাঁকা জায়গা সেখানেই আপনারা দেখবেন অনেক কিছুর কাজ সাধারণত করে থাকে। ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে এখানে গোসল করে থাকেন। তো আপনারা যারা আছেন আলমবিদিতার বা বেদগাড়ি ইউনিয়নের লোকজন, তারা কি কখনো এই ব্রিজটি বা পুলের সাঁকো দিয়ে পার হয়েছেন? কত দূর থেকে আসছেন ভাই?
আমরা ময়মনসিংহ ফুলপুর থেকে আসছি, ওরে, অনেক দূর। অনেক দূর, মাশাআল্লাহ। তা কেমন লাগলো আমাদের এই ব্রিজ দেখে? অবশ্যই ভালো লাগলো, কারণ এটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে এই ব্রিজটার। আচ্ছা আচ্ছা, আমরা সচরাচর তো অনেক ব্রিজ পার করি, পার করি, জি। কিন্তু এইটা একটু ভিন্ন মনে হচ্ছে, এবং এই জায়গাটাও খুব সুন্দর, মনোরম পরিবেশ, ভালো লাগলো খুব। আচ্ছা, থ্যাংক ইউ। কি নাম আপনার ভাইয়া? পিছনটা দেখেন, আমার নাম পিছনটা খলিলুর দেখেন, রহমান ভাই, তালুকদার। পিছনটা দেখেন। আর আচ্ছা সুন্দর আচ্ছা ভাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দূর থেকে আসছেন। আমার সাথে ভাই, কি নাম আপনার? বিপ্লব। বিপ্লব ভাই। এই ভাইয়ের নাম কি? গঙ্গাছড়া। গঙ্গাস্যার, এখানে আমাদের স্থানীয়। আপনার নাম ভাই? আমার নাম হলো লাবলু। লাবলু ভাই। জি, রংপুর সদর উপজেলার কৃষক দলে আমি সিনিয়র সহসভাপতি। ভালো লাগলো। মফিজুল ইসলাম। আপনারা সাইফুন ব্রিজে আসলে দেখতে পারবেন, সাইফুন ব্রিজের সাথেই বসে আমার শ্রদ্ধা চাচাকে। ইনি এখানে বুট, বাদাম ইত্যাদি বিক্রি করে। দেখেন বাদাম কত করে একটা? এই 10 টাকা বা 10 টাকা। আর বুট? বাদামও 10, বুট বুট বুটও 10। বুটও 10 টাকা, বাদামও 10 টাকা। আসসালামু আলাইকুম, আসসালাম ভাই। কেমন আছেন? আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি নাম আপনার? আমার নাম ভাই আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ আল মামুন। আপনি কেন আসছেন ভাই এখানে? আমি ভাই এটা দেখার জন্য আসছি, এখানে এই সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। হ্যাঁ, আচ্ছা এখানে ব্রিজের নিচে আর একটা ব্রিজ আছে, সেখানে এই ডালিয়া ব্রিজ থেকে যে পানিগুলো আসে, সে পানি নিচ দিয়ে চলে যায়। আচ্ছা, হ্যাঁ, এই জন্য এখানে আসছি। এখানে কি দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে? হ্যাঁ ভাই, অনেক দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, বিকেলবেলা ভরে যায় লোকজন, একবারে প্রচুর লোকজন আসে। আচ্ছা, এই বৃষ্টি করার কতদিন হয়? এটা করার মিনিমাম 2 বছর হইলো। সরে সরে এগিয়ে যাচ্ছি। অমৃতর ইউনিয়নের সাইফুন ব্রিজের ছোট্ট একটা চায়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন, সাইফুন ব্রিজের পাশেই গড়ে উঠছে অনেক ছোট্ট একটা চায়ের দোকান, টি স্টল। খুবই ভালো। ভাই, চা কেমন লাগছে? হেব্বি ভাই, সুন্দর চা এখানে তৈরি হয়, আপনারা আসেন, খেলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আসলে এক কাপ চা খাওয়া অবশ্যই বাঞ্ছনীয়। ইয়েস ইয়েস। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমার ভিডিও দেখেন, অনেকে দেখে চলে যান, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো দেন না, তাদেরকে আমার পেজ বা চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল। আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।